কতটা পোলিং স্টেশনে মূলত নির্বাচন হচ্ছে? অ্যাকচুয়ালি সিপাহীজলাতে আমাদের টোটাল 6টা ব্লকে নির্বাচন হচ্ছে। তার মধ্যে হলো বিশালগড়, চরিলাম, মোহনভোগ, নলছর, কাঠালিয়া এবং বক্সনগর। তো এর মধ্যে আমাদের গতকালকে তো আমাদের উইথড্রলের লাস্ট ডেট ছিল। তো সেখানে আমাদের সিপাহীজলা জেলা পরিষদের 17টি আসনের মধ্যে সেখানে আমাদের 7টাতে উইথড্র হয়েছে। তাহলে আমাদের এখন সিপাহীজলাতে 10টাতে নির্বাচন হবে, 10টি আসনে বা 10টি কনস্টিটিউয়েন্সিতে নির্বাচন হবে। সেটা হলো 3, 4, 5, 8, 11, 12, 13, 14, 15 এবং 17। বাকিগুলিতে যেহেতু উইথড্রলের পরে সিঙ্গেল ক্যান্ডিডেট থাকছে, সেখানে নির্বাচন হচ্ছে না, মানে আনকন্টেস্টেড হয়ে গেছে। এবং যিনি প্রার্থী ছিলেন সিঙ্গেল প্রার্থী, উনি আনকন্টেস্টেড হিসাবে উনি নির্বাচিত হয়েছে। তা আর বাকি এখানে আমরা যে পরিসংখ্যান দেখেছি, আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টে 6টি ব্লকের মধ্যে আমাদের টোটাল পুলিং স্টেশন 537টি রয়েছে। এর মধ্যে একটা স্ক্রুটিনি করে দেখা গেছে, যেমন বক্সনগরে আমাদের টোটাল 82টি পুলিং স্টেশন আছে। এর মধ্যে আমাদের 56টাতে ইলেকশন হচ্ছে। কেন কি বাকিগুলিতে হয়তো আমাদের জেলা পরিষদের উইথড্র হয়েছে বা পঞ্চায়েত সমিতি উইথড্র হয়েছে। তো সেখানে উইথড্রলের পরে আমাদের 56টা পুলিং স্টেশনের মধ্যে নির্বাচন হচ্ছে। তদ্রূপভাবে বিশালগড়ে 176টি পুলিং স্টেশনের মধ্যে আমাদের 149টিতে নির্বাচন হচ্ছে। চরিলামে 72টি পুলিং স্টেশনের মধ্যে 8টি পুলিং স্টেশনে নির্বাচন হচ্ছে। নলছরে আমাদের 95টির মধ্যে 30টি পুলিং স্টেশন নির্বাচন হচ্ছে। আর মোহনভোগে 28টির মধ্যে 28টিতে নির্বাচন হচ্ছে। এবং কাঠালিয়াতে 84টির মধ্যে 84টিতে নির্বাচন হচ্ছে। তাহলে আমাদের মোহনভোগ এবং কাঠালিয়া ব্লকের প্রত্যেকটা পুলিং স্টেশনে আমাদের নির্বাচন হচ্ছে। কারণ সেখানে হয়তো উইথড্রলের পরেও হয়তো দেখা গেছে জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতি ক্যান্ডিডেট রয়ে গেছে, কন্টেস্টিং ক্যান্ডিডেট রয়ে গেছেন। সে অর্থে কাঠালিয়া এবং মোহনভোগে আমাদের যে পুরো পুলিং স্টেশনে আমাদের নির্বাচন হচ্ছে। বাকি 4টি ব্লকের ক্ষেত্রে আমাদের পার্শিয়ালি হচ্ছে। তাহলে আমাদের এখানে 537-এর মধ্যে 325টিতে আমাদের নির্বাচন হচ্ছে। 212টি পুলিং স্টেশনে আমাদের নির্বাচন হচ্ছে না, মানে সেখানে যারা ক্যান্ডিডেট ছিলেন ওরা আনকন্টেস্টে জিতে গেছেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।